কয়েল বাইন্ডিংটা হচ্ছে ভাই এটা তারের, এটা আপনার যারা ওই এটা স্পাইরালও বলে, কয়েল বাইন্ডিংও বলে, যারা এরকম তার দিয়ে বাইন্ডিং গুলো করতে চায় সেক্ষেত্রে এই মেশিন গুলো তারা ইউজ করতে পারে। আমরা দেখেন যে ডেলি ব্র্যান্ডটা যে ল্যামিনেটিং করে দেখাই, এটা দেখেন আমরা আশা করি ইনশাআল্লাহ একদম পারফেক্ট একটা ল্যামিনেটিং আসবে। দেখেন আমরা কিন্তু এটার ভিতরে একদম অনেক মোটা ভিজিটিং কার্ড কিন্তু অনেক মোটা হয়, আমরা অনেক কিন্তু মোটা দিছি। দেখেন তাও চারিদিক দিয়ে কোনো পাশে কোনো হাওয়া আছে বা কোনো, প্রত্যেকটা ল্যামিনেটিং মেশিনই আপনার 1 বছরের ওয়ারেন্টি আছে। এগুলোতে যদি আপনারা কাটেন একদম একুরেট ভাবে কেটে যাবে। প্রতিবার 15 শীট করে 5 করে করে একটা বই তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা, এরপর জাস্ট আমরা এই যে মাথায় মাথায় বসাই দিব। হ্যাঁ, একেবারে নিয়ে নিন। আমাদের কিন্তু স্পাইরাল হয়ে গেছে। এখানে আমরা পেজ যদি আরো বেশি দিতে চাই বেশি দিতে পারবো, সবভাবে দিতে পারবো। এগুলো আমরা কম্বো বাইন্ডিং মেশিনও বলে থাকি। রাউন্ড হচ্ছে, জি দেখেন এটা কিন্তু রাউন্ড শেপের হয়ে যাচ্ছে। আপনি চাইলে গ্যাপও রাখতে পারবেন। এই যে দেখেন গ্যাপ হয়ে গেছে। আজকে আমরা ভালো মানের কিছু স্পাইরাল বাইন্ডিং মেশিন এবং ল্যামিনেটিং মেশিনের কালেকশন কিন্তু দেখাবো। আর এগুলো একেবারে পাইকারি দামে যদি নিতে হয় তাহলে কিন্তু চলে আসতে হবে খান কর্পোরেশনে। আর বিস্তারিত জানবার সাথে রয়েছে সুমন ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। আজকে মূলত কি কি দেখাচ্ছেন? এগুলো তো স্পাইরাল। জি আজকে মূলত দেখাবো আপনার ল্যামিনেটিং মেশিন এবং কয়েল বাইন্ডিং মেশিন এবং হচ্ছে আপনার স্পাইরাল মেশিন, যেটা প্লাস্টিক রিং এর হয়। আচ্ছা, স্পাইরাল তো সবাই শুনছে, কিন্তু কয়েল বাইন্ডিংটা কি? কয়েল বাইন্ডিংটা হচ্ছে ভাই এটা তারের, এটা আপনার যারা ওই এটা স্পাইরালও বলে, কয়েল বাইন্ডিংও বলে, যারা এরকম তার দিয়ে বাইন্ডিং গুলো করতে চায় সেক্ষেত্রে এই মেশিন গুলো তারা ইউজ করতে পারে। এবং অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই আমরা ল্যামিনেটিং মেশিন কিনি কিন্তু আমরা ল্যামিনেটিং মেশিন দেখা যায় যে লং টাইম ইউজ করতে পারি না। কিন্তু আসলে কি ভাই ভালো মানের ল্যামিনেটিং তো মানুষ বুঝতে পারে না যে কোনটা কিরকম দাম। অনেকে দেখা যায় 4000 5000 6000 এরকমের মধ্যে ল্যামিনেটিং মেশিন নাই, কিন্তু তারা ভালো মানের মেশিনটা খুঁজে পায় না। আচ্ছা, ভালো মানের মেশিন অবশ্যই কিনতে হবে যেহেতু ব্যবসা করব, কারণ সবসময় যদি প্রবলেম করে তাহলে তো ব্যবসা হবে না। আমরা সবসময় সাজেস্ট করব যারা দেখা যায় বাজেট বেশি দিয়ে ভালো মানের যদি একটা ল্যামিনেটিং মেশিন নিতে চায় সেক্ষেত্রে তারা ডেলি ব্র্যান্ডের এই মেশিনটা চয়েস করতে পারে। এটা এগুলো ভাই অরিজিনাল, এগুলো অরিজিনাল কোম্পানির প্রোডাক্ট, না ডুপ্লিকেট না, এটা অরিজিনাল কোম্পানির প্রোডাক্ট। এটা এখনো কপি বাংলাদেশে আসে নাই বা কপি হয় না। প্যাকেটটা যদি একটু দেখাই আমরা, এটা মডেল নাম্বারটা যদি দেখাই দেই, এটা হচ্ছে আপনি 3895 মডেল, এটা ডেলি ব্র্যান্ডের। এটা ব্র্যান্ডটা সবসময় দেখে নিতে হবে এবং প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। এটা আমরা যতগুলো ল্যামিনেটিং মেশিন ইদানিং আমরা বাজারে পাই সেগুলোর মধ্যে কিন্তু আপনি কখনো ডিজিটাল ডিসপ্লে থাকে না। আচ্ছা, এটার মধ্যে দেখেন ডেলিটার মধ্যে কিন্তু ডিজিটাল ডিসপ্লে এখানে শো করবে, আপনার টেম্পারেচারটা শো করবে। আমরা যদি টেম্পারেচার আরো বাড়াই দিই দেখেন টেম্পারেচার কিন্তু বাড়তেছে। আচ্ছা, কত ডিগ্রি পর্যন্ত করা যাবে এটা? এটা আপনার এখানে মিনিমাম হচ্ছে আপনার 200 পর্যন্ত টেম্পারেচার উঠবে এটা, কিন্তু ল্যামিনেটিং করতে এত হিট প্রয়োজন হয় না, আপনি মিডিয়াম রেঞ্জে রাখলেই হয়ে যায়। 150 মতো, হ্যাঁ 150 মতো বা আপনার 100। এটা যখন ল্যামিনেটিং করবে তখন সে বুঝতে পারবে যদি ল্যামিনেটিং হিটটা বেশি হয় ল্যামিনেটিং দেখা যায় করে আসবে না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সেইখান থেকে কিন্তু টেম্পারেচারটা নিজে নিজে দেখে নিতে পারবে। আর এটাতে আমরা একটা ল্যামিনেটিং করে দেখাই। অনেক সময় অনেকে দেখা যায় যে ল্যামিনেটিং করে বলে যে ভাই আমরা তো ল্যামিনেটিং করি, আপনার ভিতরে মানে থেকে যায়, মানে ওই বাতাসটা ভিতরে থেকে যায়। এটাও একটা কারণ আছে, এটা হচ্ছে আপনার ল্যামিনেটিং মেশিনের আপনার ভালো মন্দের উপর এই জিনিসগুলো ডিপেন্ড করে সবসময়। অবশ্যই আমরা দেখেন যে ডেলি ব্র্যান্ডটা যে ল্যামিনেটিং করে দেখাই, এটা দেখেন আমরা আশা করি ইনশাআল্লাহ একদম পারফেক্ট একটা ল্যামিনেটিং আসবে। আচ্ছা, আমরা কিন্তু এই প্রথমবারই দিয়েছি এটা, ইনশাআল্লাহ আপনারা দেখেন ভিডিওতেই আমরা দেখাচ্ছি একেবারে পারফেক্ট ল্যামিনেটিং চলে আসবে। হ্যাঁ দেখেন আমরা কিন্তু এটার ভিতরে একদম অনেক মোটা ভিজিটিং কার্ড কিন্তু অনেক মোটা হয়। আমরা অনেক কিন্তু মোটা দিছি। দেখেন তাও চারিদিক দিয়ে কোনো পাশে কোনো হাওয়া আছে বা কোনো কিন্তু ভিতরে কোনো ফলে যায় না, একদম ল্যামিনেটিংটা আপনার একুরেট ভাবে পারফেক্টলি হয়ে গেছে। আমরা এটা জাস্ট একটা মোটা পেপার দিয়ে দেখাইলাম কি কারণে যে যারা কাস্টমার তারা যেন সহজে বুঝতে পারে যে মেশিনটার মান অনেক ভালো। রাইট রাইট, জি। আচ্ছা, আমরা সব সিস্টেম আর কি কি আছে? এটা আপনার ডিজিটাল ডিসপ্লে আছে, এখানে সবকিছু শো করতে পারবে, প্লাস স্টার্ট বাটন এগুলো যারা ইউজ করে সবকিছু আপনার রিভাইস আছে, রিভার্স আছে, এগুলো সবকিছু তারা খুব সহজে এটা মনিটরিং করতে পারে। এটা জটিল কোনো বিষয় না। এই কোল্ড ল্যামিনেটিংটা কি ভাই? এটা কোল্ড অপশন হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার মেশিনের হিটটা যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে যদি তারা কোল্ড অপশনে দিয়ে নেয় তাহলে ল্যামিনেটিংটা আবার আস্তে আস্তে মানে আপনার সহনীয় মাত্রায় চলে আসবে বা তাপমাত্রা আস্তে আস্তে কমে আসবে। আর ল্যামিনেটিং মেশিন নষ্ট হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে অনেকেই বুঝতে পারে না যে ল্যামিনেটিং মেশিন মানে ধরেন মেশিনটা হিট হয়ে আছে মানে ইনস্ট্যান্ট অফ করে ফেলে। সেক্ষেত্রে কি হয়, ভিতরে দুটো রোলার দেওয়া থাকে, ওই রোলার গুলা নরম থাকে যখন হিট হয়, আর এটা রোলারটা তখন একটার সাথে আরেকটা জড়ায় যায়। সবসময় ল্যামিনেটিং মেশিন অফ করার আগে 10 মিনিট আগে কোল্ড অপশনে দিয়ে নিতে হবে। এই যে কোল্ড অপশন, হ্যাঁ কোল্ড অপশনে যদি আমরা দিয়ে নেই তাহলে মেশিনটা এখন আমরা 10 মিনিট পর অফ করে দেই, মেশিনটা কিন্তু রানিং আছে কিন্তু রোলারটাও দেখা যায় যে ঘুরতেছে, কিন্তু আপনার মেশিনটা ঠান্ডা হয়ে যাবে, মেশিন আর
ওই রুলারটা একটার সাথে আরেকটা লাইনে থাকা অবস্থায় ঠান্ডা করে নিতে হবে, তাহলে এই মেশিনটা অনেক বছর আপনারা লং টাইম ইউজ করতে পারবেন, নষ্ট হবে না। আর ডেইলি আমাদের প্রত্যেকটা ল্যামিনেটিং মেশিনই আপনার 1 বছরের ওয়ারেন্টি আছে, কিন্তু ডেইলিতেও 1 বছরের কোম্পানির পক্ষ থেকে ওয়ারেন্টি আছে। কিন্তু আমরা ডেইলির সবাইকে সাজেস্ট করব বাজেট বেশি দিয়ে একটা ভালো মানের মেশিন নেবেন, আশা করি লং টাইম ইউজ করতে পারবেন। এটা কত বড় পেজ পর্যন্ত করা যাবে? এটা একদম ছোট থেকে সর্বোচ্চ A3 সাইজ পর্যন্ত করতে পারবেন। জি, A3 সাইজ পর্যন্ত ল্যামিনেটিং করতে পারবেন। আচ্ছা, এই যে ল্যামিনেটিং জন্য যে পেপার গুলো আছে এগুলো তো আপনাদের কাছে? জি, আমাদের কাছে ল্যামিনেটিং এর যে পেপার গুলো আছে, আপনার রেগুলার পেপারের বিভিন্ন রকম সাইজ হয়। আমরা A4টা দেখাচ্ছি। আচ্ছা, আমাদের কাছে বিভিন্ন রকমের সাইজ আছে, যাদের যেরকম প্রয়োজন সেরকম আমাদের কাছে নিতে পারবে। এই মেশ পেপার গুলো আমাদের কাছে अवेलेबल আছে। এটার প্রাইস কত দিচ্ছেন ভাই? আমাদের ডেইলি ব্র্যান্ডের যে ল্যামিনেটিং মেশিনটা, আমাদের এটার প্রাইস থাকবে অনলি 11500 টাকা। 11500 টাকা। আর কেউ যদি আপনার কম বাজেটের মধ্যে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু মেগা আছে। মেগার মেশিন গুলো অনেক মান ভালো, একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে কোয়ালিটি ফুল মেশিন মেগা। এটা সবসময় দেখে নিতে হবে যে মেগার মেশিন, মেগার যেটা এটাও ছোট থেকে সবচেয়ে 3 সাইজ পর্যন্ত করতে পারবে। আমাদের মেগার যে মেশিনটা এটার প্রাইস পড়বে অনলি 7500 টাকা। এটা হচ্ছে ডিসপ্লে ছাড়া থাকবে? না, এগুলোর মধ্যে ডিজিটাল ডিসপ্লে হবে না। আচ্ছা, রাইট, যে ডিজিটাল ডিসপ্লে ছাড়া হবে। আর এটা আমাদের মেগা যেটা এটার প্রাইস থাকবে অনলি 7500 টাকা। আর কারো যদি আরো কম বাজেটের প্রয়োজন হয়, যদি আমরা একটু কম বাজেটের প্রয়োজন, সেক্ষেত্রে ব্লু স্কাই আছে। এটা আমরা এর আগের ভিডিওতেও দেখিয়েছি। আচ্ছা, ব্লু স্কাই যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এর প্রাইস পড়বে অনলি 5200 টাকা। 5200 টাকা। জি, সব ধরনের দেখাই দিছি, এবার আপনাদের নেওয়ার পালা, আপনারা যেটা নিতে চান। আমাদের কাছে হিউজ আরো অনেক ব্র্যান্ডের আছে, কেউ যদি আমাদের দোকানে এসে তার পছন্দ মতো নিতে পারো। আমাদের কাছে একদম লোয়েস্ট বাজেট থেকে হাই কোয়ালিটির পর্যন্ত আছে। তবে আমাদের ডেইলি ব্র্যান্ডের যে ল্যামিনেটিং মেশিনটা, এটা হচ্ছে সবচেয়ে আপনার মানে দামি মেশিন, ভালো মানের মেশিন। এটার প্রাইস হলো 11500 টাকা। এরপর আমরা স্পাইরাল মেশিন দেখাবো, যেটা প্লাস্টিক রিং এর। জি, এরকম প্লাস্টিক রিং দিয়ে এটা বাইন্ডিং হয়। আমাদের কাছে কয়েকটা ক্যাটাগরি আছে মেশিন, আমরা দেখাবো। দেখেন, এটা দিয়ে বাইন্ডিং করে একদম সহজ। এগুলো যারা স্টুডেন্ট আছে, বিভিন্ন যারা দোকানে দেখা যায় ব্যবসা করে, কম্পিউটার আছে, সেখানে আপনার অ্যাসাইনমেন্টের কাজের যে বইগুলো বাদাই হয়, সেক্ষেত্রে তারা এই মেশিনগুলো চয়েস করতে পারে। এটাও কিন্তু হচ্ছে ডেইলি ব্র্যান্ডের। জি, আমরা আর একটু বলে থাকি, ডেইলি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু মান 100% ভালো। আমরা যখন এখানে কাগজগুলো কাটবো, নরমাল ব্র্যান্ডের মেশিনটা যদি আপনি পেপারস গুলো কাটতে যান, সেক্ষেত্রে কিন্তু পেপারস গুলো একুরেটলি কাটবে না। একুরেট কাটবে না। আর ডেইলি ব্র্যান্ডের মেশিন এগুলাতে যদি আপনি কাটেন, একদম একুরেট ভাবে কেটে যাবে। আচ্ছা, কত পেজ একসাথে করা যাবে ভাই? এটাতে একসাথে 15 পিস শীট পর্যন্ত পাঞ্চ করতে পারবে। প্রতিবার 15 শীট করে পাঞ্চ করে একটা বই তৈরি করতে হবে। আচ্ছা, দেখা যায় কি এখানে অতিরিক্ত শীট দিয়ে ফেলে সেটা হাত দিয়ে পাঞ্চ করা সম্ভব হবে না। আর এটা স্পাইরাল করাটাও খুবই সহজ। জাস্ট আমরা রিং গুলো এখানে বসাই দেব। ওকে, রিং গুলো এখানে বসাই দিয়ে জাস্ট এই হ্যান্ডেল আমার পিছন দিকে প্রেস করে দেব। এটা খুলে গেছে রিং? হ্যাঁ, রিং গুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে। এরপর জাস্ট আমরা এই যে মাথায় বসাই দিব। হ্যাঁ, মাথায় বসাই দিলেই কিন্তু একেবারে নিয়ে নিব। আমাদের কিন্তু স্পাইরাল হয়ে গেছে। এখানে আমরা পেজ যদি আরো বেশি দিতে চাই, বেশি দিতে পারবো, সবভাবে দিতে পারবো। আমরা আরেকটা বিষয় বলে দিই, যে জিনিসটা বারবার, সেটা হচ্ছে ডেইলি ব্র্যান্ডের যে মেশিন গুলো, এগুলোর মধ্যে কিন্তু ব্লেড দেয়া আছে। আমাদের এই পেজ গুলা কিন্তু পাঞ্চ হচ্ছে এখানে কিন্তু ব্লেডের মাধ্যমে। এই ব্লেড গুলো যতটা কোয়ালিটি ফুল হবে, মেশিন তত টেকসই হবে এবং ইউজ করে মজা পাবে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই, আমরা তো যখন প্লাস্টিকের শীট গুলো পাঞ্চ করতে থাকি, প্লাস্টিকের শীট কিন্তু পাঞ্চ করতে হয় যখন বই তৈরি করে বা খাতা তৈরি করে, উপরে এরকম শীট গুলো দিতে হয়। এই শীট গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। অনেকে আমাদের কাছে যে প্রশ্নটা বারবার করে থাকে যে ভাই, আমরা প্লাস্টিকের শীট গুলো যখন পাঞ্চ করি, সেই শীটটা নিচের দিকে ভাগা হয়ে যায়, কেটে যাচ্ছে না। না কাটার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে মেশিনের দুর্বলতা। যদি আপনার মেশিনে যদি প্রবলেম থাকে বা মেশিন যদি কম মানে কোয়ালিটি ফুল না হয়, সেক্ষেত্রে আপনি যখন পাঞ্চ করবেন, ওগুলো আপনি নিচের দিকে চ্যাপটা হয়ে যাবে, কিন্তু কাটবে না, একুরেট কাটবে না। আশা করি ডেইলি ব্র্যান্ডের মেশিন গুলোতে আপনারা যখন পেজ গুলো এবং পেপারস গুলো পাঞ্চ করবেন, অনায়াসে কেটে যাবে, কারণ এগুলোর ব্লেডের মান খুবই ভালো। এটার মডেল কি, প্রাইস কি ভাই? আমরা এটার মডেলটা যদি দেখাই দিই, আমাদের এটার মডেলটা হচ্ছে 3872 মডেল। আমরা বলে থাকি 3872। এর ক্যাপাসিটি হচ্ছে 15 শীট প্রতিবার পাঞ্চ করতে পারবে এবং 425 শীট পর্যন্ত এই মেশিনে বাইন্ডিং করতে পারবে। 425 শীটের বই পর্যন্ত এই মেশিনে করতে পারবে। এটা দাম কত থাকছে? আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 7500 টাকা। 7500 টাকা। আর পাশাপাশি আমরা আরেকটা মডেল দেখাবো, গেটআপটা একটু ভিন্ন। এটার হ্যান্ডেলটা যেমন আপনার এক পাশে, এটার হ্যান্ডেলটা কিন্তু দুই পাশে। এটাও কিন্তু পাঞ্চ করা খুব সহজ। দেখা যায় এটা মাঝখানে ধরে পাঞ্চ করলে দুই পাশে সমানভাবে একদম পাঞ্চ হয়ে যায়। জি, আচ্ছা, এটার মডেল কি ভাই? এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে 3871 মডেল। 3871, এটা হচ্ছে ম্যাক্সিমাম 12 আর 350, তাই তো? জি, 350। এটার মধ্যে প্রতিবার পাঞ্চ করতে পারবে 12 শীট। আচ্ছা, দাম কত থাকবে এটা? আমাদের এটার একটু বক্সটা একটু দেখাই দিই। দেখেন, এখানে বক্সেও কিন্তু খুব সুন্দর ভাবে লেখা আছে। আপনি এগুলো আমরা কম্বো
বাইন্ডিং মেশিনও বলে থাকি। 3871 মডেল, 12 শীট প্রতিবার পাঞ্চ করতে পারবে, 350 শীট পর্যন্ত বই বা খাতা তা তৈরি করতে পারবে, তৈরি করা যাবে। জি। আচ্ছা, আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 6500 টাকা। 6500 টাকা। কেউ যদি আরো বড় এবং ভালো মানের চাই, সেটা আমরা ডিসপ্লে স্বল্পতার কারণে দেখাইতে পারি, আমাদের কাছে আরো বড় মেশিনও আছে। এটা হচ্ছে ডেলির আপনার 18 শীট প্রতিবার পাঞ্চ ক্যাপাসিটি এবং 1 to 21 হোল। 1 to 21 হোল বলতে এখানে কোনটা যদি সে গ্যাপ রাখতে চায়, গ্যাপ রাখার অপশন আছে। এই বড় মেশিনটাতে গ্যাপ রাখার অপশন আছে। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন থাকবে? আমাদের এটার প্রাইস থাকবে অনলি 12000 টাকা। 12000 টাকা, জি। আর আমরা পাশাপাশি হচ্ছে আপনার যাদের এই রিং গুলা লাগবে, প্লাস্টিকের রিং এবং স্পাইরাল শীট, এগুলো আপনার সাইজ অনুযায়ী হয়, মোটা চিকন। এবং শীট আপনার শীট গুলো দুইটা কালারের হয়, ব্লু কালার এবং হোয়াইট কালার। তারা কেউ নিতে চাইলে আমাদের কাছে চয়েস করে নিতে পারবে, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। ওকে, এরপরে হচ্ছে আরেকটা বাইন্ডার আছে। এরপর আমরা দেখাবো হচ্ছে কয়েল বাইন্ডিং মেশিন। আমরা যারা এই যে এরকম সাদা তারের যে স্পাইরাল খাতাগুলো হয়, সেক্ষেত্রে মেশিনগুলো প্রয়োজন হয়। এগুলো এখন শুধু খাতার কাজে ব্যবহার হয় এরকম না, অনেক দোকানে যারা অ্যাসাইনমেন্টের কাজ করে বা আপনার দোকানের বই বাইন্ডিং করে, তারাও এখন এই সমস্ত রিং দিয়েও বাইন্ডিং গুলো করে থাকে। জি, আমাদের এই মেশিনটা হচ্ছে আপনার একটু দেখাই দেই। এটা যেমন আগে যে মেশিনটা দেখিয়েছি, এটার ছিদ্রগুলো কিন্তু আপনার স্কোয়ার ছিল, আর এটার ছিদ্রগুলো কিন্তু আপনার গোল হবে, রাউন্ড শেপের হবে। জি, আচ্ছা, রাউন্ড হচ্ছে, জি। দেখেন এটা কিন্তু রাউন্ড শেপের হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার কি এটা মানে অফ করে রাখা যাবে নাকি মাঝখানে? হ্যাঁ, চাইলে কেউ যদি গ্যাপ রাখতে চায়, সেক্ষেত্রে গ্যাপ রাখার অপশনও আছে। এখানে গ্যাপ রেখে পাঞ্চ করে দিলে গ্যাপ গুলো আর হবে না। আচ্ছা, এই যে গ্যাপ, আপনারা যেখানে গ্যাপ চান সেখানে কিন্তু আপনি চাইলে গ্যাপও রাখতে পারবেন। এই যে দেখেন গ্যাপ হয়ে গেছে। আমরা যদি এটা লক করে দেই, আবার কিন্তু এগুলা আপনার আবার পুনরায় আবার প্রত্যেকটাই হয়ে যাবে। আর এটা হচ্ছে কয়েল বাইন্ডিং মেশিন, হচ্ছে ইলেকট্রিক মেশিন। জি জি, অনেক সময় বাইন্ডিং করার জন্য ইলেকট্রিক সাপোর্ট দিতে পারবে। অনেক সময় দেখা যায় যে আপনি রিং গুলো লাগানোর সময় আপনার এখানে দেখা যায় যে রিং গুলো হালকা একটু এখানে লাগাইয়া, এটা একটু যদিও জটিল বিষয়, এটা আপনার একটু সময় লাগে আর কি, ইনস্ট্যান্ট কেউ চাইলেও করতে পারে না। এটা এখানে একটু বোঝার বিষয় আছে, বা আপনার দেখা যায় 2-1 দিন করলে পর ইজি হয়ে যাবে। জাস্ট রিংটা হাত দিয়ে একটু লাগাইয়া এখানে মোটর যখন আমি ইলেকট্রিক লাইন দেব, এটা ঘুরতে থাকবে। আচ্ছা, লাইন দিলে অটোমেটিক্যালি সে লাগাতে পারবে এই মেশিনটার মাধ্যমে। ওকে, তাহলে এটার প্রাইস কত থাকছে ভাই? আমরা এটার ক্যাপাসিটি এবং প্রাইসটা বলে দিচ্ছি। ক্যাপাসিটিটা দেখাই দিই, প্যাকেটটাও আমরা দেখাই দিব। জি, এটার মধ্যে দেখেন, এটার মধ্যে কিন্তু ক্যাপাসিটি আছে। এটা আপনার মিক্স পাঞ্চিং শীট, যে প্রতিবারে এটাতে 20টা করে শীট পাঞ্চ করতে পারবে। 75 গ্রামের যে পেপার গুলো আছে, আর যদি আরেকটু পাতলা পেপার করে সেক্ষেত্রে আরো কম করতে পারবে, বেশি করতে পারবে। আপনি এটাতে সর্বোচ্চ A4 সাইজ পর্যন্ত করতে পারবে, ছোট যে কোনো সাইজই করতে পারবে। আচ্ছা, জি। আমাদের এই যে কয়েল বাইন্ডিং মেশিনটা, এটার আমাদের প্রাইস থাকবে অনলি 17500 টাকা। 17500 টাকা। এটা হচ্ছে ইলেকট্রিক মেশিন। ইলেকট্রিক যেটা, এটা হচ্ছে 17500 টাকা। এই মেশিনই আমাদের কাছে আবার একটা আছে ছোটটা হচ্ছে নন ইলেকট্রিক, এই সেম মেশিনই। এটা কিন্তু আবার ইলেকট্রিক না। এটার মধ্যে আবার প্রতিবারে আপনি পাঞ্চ করতে পারবে 12 শীট ক্যাপাসিটি। যাদের ছোট মেশিন প্রয়োজন, তারা আমাদের কাছে ছোট মেশিন গুলো নিতে পারবে। আচ্ছা, আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 9500 টাকা। 9500 টাকা। আচ্ছা, তো এইগুলো কি সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন আপনারা? জি, সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি। আর সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, আর বাকি টাকা সে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে। সরাসরি আসতে চাইলে আমাদের শপের লোকেশন হচ্ছে খান কর্পোরেশন, শপ নং 114, গ্রাউন্ড ফ্লোর, বিশ্বাস বিল্ডার্স, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205। এখানে খুব সহজে আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলেই যে কাউকে বললেই হবে যে বিশ্বাস বিল্ডার্স বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কোনটা। এখানে এসে একদম সামনে হাতের বাম পাশে আমাদের সব 114 নাম্বার, এসে ফোন দিলো বা এখানে এসে ফোন দিলেও আমরা রিসিভ করে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে। ওকে, তো যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে এই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন।